আচ্ছা সাদ্দাম, শোনো একটা কথা বলি। তুমি এই দুজন ঈদের দিন 1000 টাকা করে সালামি দিলা। এই বয়সে 1000 টাকা করে সালামি দাও, মানে 200 টাকা সালামি দেওয়া উচিত ছিল তোমার। এখন যদি তুমি 1000 টাকা সালামি দাও, ওরা কি পরের বছর আবার 200 টাকা নিতে চাবে বলো? তুমি এখনই ওদেরকে অনেক বড় ভাবে মানে মানে সবকিছু বড় বড় দেখাই ফেলতেছো। আর এই যে আজকে যে ছেলে গাড়ি কিনতে চাইলো, যায় তুমি 4000 টাকার গাড়ি কিনে দিলা। কি দরকার ছিল একটা গাড়ি 2000 টাকা? আমি শুই না, আমার মাথায় হাত। আমারই পছন্দ হয়েছে, বুঝছো কি? ওর কি পছন্দ হবে? আমারই অনেক ভালো লাগছে। ওকে এখন ছোট আছে, গাড়িতে খেলছে। আর কিছুদিন পরে বড় হয়ে যাবে, ওকে গাড়িতে খেলবে। গাড়িটা আমার অনেক ভালো লাগছে। এই তোমার গাড়ি ভালো লাগলে কি, ও তো এমনিতে গাড়ি পাগল। আমি চাইতেছি যে ওর গাড়ির অভ্যাসটা শেষ হোক। আর তুমি, ও তোমার কাছে চায়, তুমি সাথে সাথে কিনে দাও। আর সব থেকে বড় কথা, একটা গাড়ি তুমি 2000 টাকাতে কিনে দিছো। 1000 টাকা দিয়েছিলাম, আলিশাকে 1000 টাকা দিয়েছি, 2000 টাকা তো ইসলামে দিয়েছি। তার মধ্যে আমি 2000 টাকার বোনাস দিয়েছি। কেন এত দামি গাড়ি কেন কিনে দিতে হবে এখন? আর ও দিন দিন বড় হইতেছে না? এই বয়সটা একটু খেলার বয়স, বুঝছো কি? আর কিছুদিন পরে ওকে এগুলাতে খেলবে। আর সব পূরণ করলাম আর কি। টাকা তো অনেকভাবে চলে যায় না, এত প্রশ্রয় দেওয়া ঠিক না, বুঝছো? দুপুর থেকে বা সন্ধ্যা থেকে যে খেলতেছে, তোমার কি বিরক্ত করতেছে? আমাকে বিরক্ত করুক বা না করুক সেটা বিষয় না। ও এত দামের গাড়ি কেন কিনে দিতে হবে, এটা আমার খুবই বাজে লাগছে। আর একটা গাড়ির দাম মাত্র 2000, মানে 2000 টাকা, এই ছোট একটা গাড়ির দাম। রিয়েল গাড়ি কিনে দিতাম, বলে 1 কোটি টাকার একটা গাড়ি কিনতাম, বুঝছো কি? টাকা দিয়ে কি হবে? একটু রিল্যাক্স জীবন লাইফ লিড করতে বলে, এটাই বড় শান্তি, বুঝছো কি? আজ এর কথা বলো না তো। শোনো, যত বাচ্চাদেরকে যত কম কিছু দিবা বা বাচ্চাদের চাহিদা যত কম রাখবা, তত বাচ্চারা ভালো মানুষ হবে, বুঝছো কি? তুমি শুনো, আমি যাই টাকা কামাবো আমাদের দুটো বাচ্চার পিছনে এখন ইনভেস্ট। আমার নিজের জন্য বাঁচবো কয়দিন, আমি এই দুটা বাচ্চারা মানুষ করলে আমার শান্তি। আর কিচ্ছু জীবনে আর লাগবে না, আল্লাহর কাছে আমি কিচ্ছু আর চাই না। তাদের মানে অনেক সুন্দরভাবে মানুষ করতে হবে, ওদের মানুষ করো, কিন্তু এই যে মানে মানে আজ আইরা অহরহ বাচ্চাদের পিছনে টাকা খরচ করো, যখন যা খাইতে চাইতেছে তাই এনে দিতেছো, খেলনা চাইতেছে খেলনাই এনে দিতেছো। টাকা পয়সার তো একটু হিসাব রাখা উচিত, তাই না? হিসাব কি? শোনো, হিসাব করে আর কি হবে? আজকালকে বাঁচবো কিনা এটা চিন্তা করো, ঠিক আছে? এখন তুমি কষ্ট করে থাকবা। আমি তো ইনকাম আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি যে ইনকাম করবো। এটা শোনো, যারা ইনকাম না করে তাদের কাছে খরচ, তারা কিন্তু খরচও করতে পারে। যারা খরচ করে তাদের ইনকামের ইন্টেনশনটা কিন্তু মাথায় কাজ করে, যে আমার খরচ করতে হবে, ইনকাম। হ্যাঁ, ইনকাম করলেই তাই বাচ্চাদেরকে তোমার 4-5 হাজার টাকার গাড়ি কিনে দেওয়া লাগবো কেন? মানে 500-600 টাকার তো গাড়ি কিনে দেওয়া যেত, তাই না? ও জানে বাড়িতে, ঠিক আছে? জি না, তুমি সব সময় দেখি যে তুমি মানে ছেলেকে এইভাবে গাড়ি কিনে দাও, এই ট্রেন কিনে দিতেছো, এই মানে বিমান কিনে দিতেছো, এই মানে তারপর 5000 মানে 6000 টাকা নিচে গাড়ি কিনে দাও না কেন রে ভাই? এই মানে খেলনা গাড়িগুলা কেন এত টাকাতে কিনতে হবে? অনেক বাচ্চা আছে যে রেস্টুরেন্টে যে বার্গার খাবে, অমুক খাবে, তমুক খাবে, ওগুলো অনেক টাকা খরচ হয়, বুঝতে পারছো? খাওয়া খরচ পুরো বাইরে খাওয়া তো খাই না। আমরাই খাই না, বাবা মা খায় না, ছেলে মেয়ে খাবো থেকে। ঘুরতে গেলে রেস্টুরেন্টে বসলে তো খরচ হইতো, ওইদিকে টাকাটা এদিকে ইনভেস্ট করবো, ওর মনে শান্তি, আমারও শান্তি, সমস্যা কি? বাবা রে বাবা, এরকম বাবা থাকলে জীবনে আর কি লাগে আরিয়ান, পাইছো? এই যে মেয়েও মানে এত গাড়ি কিনা ধরতো, ওরে বাবা। দেখছো, মানে মেয়েও গাড়ি পাগল হয়ে যেতেছে। আল্লাহ, এই তো শেষ, আর যেন কখনো গাড়ি না চাও, বুঝছো? বললাম কম দামে গাড়িগুলা দিত, মানে নষ্ট করে ফেলা দিত, গাড়ি সহজে নষ্ট হবে না। অনেক মানে শক্ত গাড়িগুলা দেখতো, অনেক শক্ত গাড়িটা। সেটা ঠিক আছে, কিন্তু একটা গাড়ির দাম 2000 টাকা, আমি তো শুই না আমার মাথায় হাত, মানে আমার খুবই বিরক্ত লাগছে। 2000 টাকা গাড়ি তুমি একটু হাতে নিয়ে দেখো হয়েছে, মানে কি একটা অবস্থা। ভালো হয়েছে, পারলে এখন তোমার ছেলেরে একটা বিমান কিনা দাও।
ঘোড়ার ডিম, মানে যখন যা চাই তাই, কোনো কিছুতে না নাই। দোয়া করো বুঝছো কি, এই ছেলেদের পিছনে ইনভেস্ট করতেছে, এরা এক সময় দেখবা যে আউটপুট দিবে, বুঝতে পারছো? বাচ্চা কাচ্চা মানে একটু মনের চাহিদাটা দিতেই তো হবে, মন মানুষেরা ভালো থাকবে। না, সব চাহিদা তো মেটানো যাবে না, তাহলে বাচ্চারা ভালো মানুষ হবে না। মিজানুর রহমান আজহারি কি বলছে শোনো নাই? বাচ্চাদেরকে সহজেই কিছু দিতে নাই, ঠিক আছে? বাচ্চাদেরকে ধৈর্য শিখাইতে হয়। সহজে কি ও না চাইতে গেছে, কতদিন ধরে গাড়ি চাইতেছে, আমি দেই, আমার মনটা একটু ভালো ছিল আজকে, আহা রে, দিলাম। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি পড়ে গেছে। আচ্ছা খেলো খেলো, আবার খেলো। যাই তো গাড়ি ধরে, আমি এক কথাই তো বলি না গাড়ি দিব না এখন, আমার যখন মন চলে তখন দিব। হুম। ওর তো আর বাসায় কি পরিমাণ তুমি হচ্ছে যে বাসায় যে তোমার মেয়েরে তোমার ছেলেরে কি পরিমাণ চকলেট চিপস মানে আয়না দাও, এই পরিমাণ আমাদের বাসায় যে পরিমাণ চকলেট চিপস আনা হয়, এই টাকা দিয়ে একটা মানুষের ধরো যে সংসার চলে, একটা ধরো যে গরিব মানুষের সংসার চলে মাসে, বুঝছো কি? তুমি যে পরিমাণ চিপস চকলেট আইসক্রিম এগুলো বাসায় নিয়ে আসো, একটু বেশি বেশি হয়ে যেতেছে না সব কিছু নিয়ে? এই বা আমাদের দেশে ধরো যে মানে টাকার অভাব নাই, কিন্তু মানে আমার মেজারমেন্ট করতেছো, কিছু কিছু জায়গায় তুমি টাকা কি পরিমাণ মানুষ খাওয়া নষ্ট করে, সেটা তোমার কল্পনার বাইরে। আহারে আল্লাহ, দুইটা বাচ্চা যে কি ভাগ্য করে জন্মাইছে গো আল্লাহ। মানে এরকম বাপ থাকলে জীবন আর কি লাগে আরিয়ান, তাই না? মানে আপনি তো আজকে অনেক খুশি, তাই না? এই তো আজকে শেষ, আমি যেন জীবনে আর মানে শুনি না যে মামি গাড়ি কিনে দাও, পাপা গাড়ি কিনে দাও। এই গাড়ি কিনতেও চাই, পরে যে আমি এই দুটা গাড়ি, তারপর আরো যে চারটা গাড়ি, টোটালি গাড়িগুলো যে কিনে দেবো বিশ্বাসই করতে পারেনি, বুঝতে পারছো? তাহলে অবশ্যই আর খুশিটা মানে দ্বিগুণ হয়ে গেছে। ওই দেখো, আরে আরেকজনে কি অবস্থা, দেখো কি সুন্দর করে গাড়ি সাজায়। ওয়াও, এই সাদ্দাম দেখো দেখো কি নাচতে, ওই দেখো গাড়ি একটার উপর একটা রাখছে, কিভাবে নাচতেছে। তুমি একটা গাড়ি কিনে দিতে চাইছিলা, একটা গাড়ি কিনতে যাই এতগুলা নিয়ে আসছো। দুইজনে টানাটানি করতো। দেখো এইভাবে দেখো, একটা উপর আরেকটা রাখে কি নাচ দিতেছে, বাবা কি আনন্দ আল্লাহ। যাই হোক, আল্লাহ আমার দুইটা বাচ্চাকেও বাঁচায় রাখুক, আল্লাহ তোমাকেও বাঁচায় রাখুক, মানে আমার কোনো টেনশন নাই। শুনো, আল্লাহকে বাঁচায় রাখো, শরীরটা সুস্থ রাখো। মনে করো যে দুই বাচ্চার জন্য মনে করো যা করার আমি নিজেই করবো ইনশাল্লাহ, বুঝছো কি? কারো ইনশাআল্লাহ। দ্বারস্থ হইতে হবে না, আল্লাহকে বাঁচায় কথা শুনলেও আসলে শান্তি লাগে। মনে করা লাগবে না, বুঝছো? মনে করো যে বাচ্চা আফসোস করা লাগবে না, এরা কখনো আফসোস হবে না, বুঝছো কি? হ্যাঁ, আমার বাচ্চা কখনোই আফসোস করবে না, আল্লাহ যদি খালি সুস্থ রাখে। বুঝলাম, তাহলে আমারই কি দিলা? হ্যাঁ, আরিয়ানকে যত টাকার গাড়ি কিনে দিলা, এখন তো আমার কেমন যেন লাগছে, আমাকেও কিছু কিনে দাও। একটু কম দিলাম, সংসারটা সাজায় দিলাম, আহা, এই অল্প টাইমের ভিতরে একদম গুছিয়ে দিলাম তোমাকে। তোমার তো ধরো যে শাড়ি গয়না পছন্দ করে না, ওর সাথে যদি তোমার ভালো লাগে একদম মনে করো যে একটু হ্যাঁ, না আমি শাড়ি পছন্দ করি, তুমি আমার শাড়ি কিনে দাও। ওরে বাবা, দেখো সাদ্দাম এ তো গাড়ি পেয়ে মহা খুশি। এই প্রচন্ড গরম পড়ছে, বুঝছো কি? ফ্যান অফ করে রাখছো কেন? হ্যাঁ, ও ওই দেখো দেখো, হে গাড়ি। তাহলে শোনো, তোমার মনটা ভালো, এই শোনো আমি বলি। হ্যাঁ শোনা, ঘেমে গেছে, এই যে ঘেমে গেছে, এই যে দেখো, ওই যে ফ্যান বন্ধ দেখে ঘেমে গেছে, তাই বলতেছে। আচ্ছা শোনো,
তোমার আজকে মনটা ভালো ছিল, তোমার ছেলেরে তুমি গাড়ি কিনে দিলা, তাই না? আবার তোমার মনটা যেদিন ভালো থাকবে, ঠিক আছে, এই ড্রয়িং রুমের জন্য একটা এসি আইনো তো। এই ড্রয়িং রুমে বসে থাকা যায়, এসি লাগবে। হ্যাঁ, কোথায় 2000 আর কোথায় 1 লাখ। 1.5 লাখ ধরে হলে তো 1.5 লাখ। না, এখানে একটা ড্রয়িং রুম এসি লাগবে, বুঝছো কি? মনে করো যে শুধু বেডরুমে তো আর সারাক্ষণ বসে থাকা হয় না, মানে এখানেও তো একটু মানে আমার মাথায় আছে মাথায় আছে, সেটা তো বলতেছই। একটু তাহলে মাথায় যখন আছে ওটা একটু কাজে লাগাই দিও। অ্যাভেলেবল হইলে খেয়ে দেবো ওই দিন মাসে তো দেখা যাচ্ছে দরকার মানে খুবই গরম পড়ে গেছে। গরম। যাই হোক, আমার ছেলে মেয়ে খুশি মানে আমি খুশি। হ্যাঁ, আমার মেয়ের তো তুমি গাড়ি কিনে দিলা না। আমার মেয়ে তো গাড়ি পাগল, ওই খালি দুইজনে খেলবো। এই দেখো কি খুশি হয়েছে গাড়ি দেখে। তুমি এত সবাইকে ভাগাভাগি করো কেন? তাই তুমি তো বলো এটা আমার। আহারে, হ্যাঁ এগুলা আলিশার আর ওটা হচ্ছে আরিয়ানের। এই শোনো, আমি বলি, কোনো ভাগাভাগি হবে না, মিলেমিশে দুইজনে খেলবা, ঠিক আছে? জি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ওরে যে চুল বেঁধে দেই ও খুলে ফেলে, বুঝছো? দেখো তো ঘেমে যায় একদম, যে গরম পড়ছে। এই চলো তো একটু গার্ডেনে যাই।